ক্লাস 12 এর সব থেকে সুন্দর কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। কবিতাটা যিনি লিখেছেন তিনি কে? উইলিয়াম শেক্সপিয়ার। এই বানানটা মুখস্থ করব, আর এই কবিতার প্রত্যেকটা জায়গা এখানে জলের মতন স্পষ্ট হয়ে যাবে। ক্লাস 12 কি করে কবিতা পড়তে হয় সেটা আমরা আজকে বুঝবো। কবিতার নামটার উপরে একটা জিনিস লেখা রয়েছে, সনেট 18। দেখো লেখা উইলিয়াম শেক্সপিয়ার, তিনি একজন প্লে রাইট। প্লেরাইট মানে নাট্যকার। আমরা প্লেরাইট বানানটাও জানি যে প্লেরাইট বানানটা একটু অন্য রকম, PLAYWRIGHT। এবং তিনি 154খানা সনেট লিখেছিলেন। কতগুলো? তার বন্ধুকে নিয়ে। অনেকে বলে তার বন্ধুকে নিয়ে। তার বন্ধু কে? তার বন্ধু WH। এই WH আসলে কে আমরা এখনো জানি না। কেউ বলে উইলিয়াম হার্বার্ট বা হার্বার্ট। কিন্তু দেখো এই কবিতাটা পড়লে আমাদের কোথাও মনে হবে না যে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে এইরকম বর্ণনা করবে। তাহলে বর্তমান সনেট নাম্বারটা কত মা? 18। তাহলে এই কবিতার নামটা একটু পড়ি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। বলছে আমি কি তোমায় কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? এই কবিতার নাম এটা। আসলে এটা কবিতার নাম নয়, একদম কবিতার প্রথম লাইনটা তুলে দিয়েছে। এই কবিতার কোনো নাম নেই। তিনি যখন সনেট লিখেছিলেন তখন 1 2 3 4 করে লিখেছিলেন। তাহলে সেই রকম ভাবে এটা কত নাম্বার সনেট বাবা? 18 নাম্বার। তা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তারা এটা কবিতার নাম দিয়েছেন। কি দিয়েছেন? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তবে আসলে কিন্তু এটা সনেট নাম্বার 18। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালে, তার মৃত্যু 1616। অসাধারণ একটা ডেট, ইয়ার। ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট অ্যান্ড দ্য 16th century হি রোট সনেটস। তিনি সনেট লিখেছেন। এটা আসলে একটা সনেট। এটা কি? সনেট। এই সনেট মানেটা কি একটু বুঝতে হবে। সনেট কথাটা এসছে সোনাটা নামক শব্দ থেকে। কি থেকে এসছে? সোনাটা ঘড়ি না, হ্যাঁ, সোনাটা একটা বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে বাদ্যযন্ত্র যদি কোনো কিছু বাজাতে হয় তার মধ্যে তাল থাকবে, লয় থাকবে, সুর থাকবে, তাই তো? তাই সনেটে একটা তাল আছে, একটা রাইম স্কিম আছে। কি বললাম? রাইম স্কিম। আমরা বুঝবো রাইম স্কিম কি, সবটাই বুঝবো, ভালো লাগবে। তিনি ট্র্যাজেডিজ লিখেছেন, কমেডিজ লিখেছেন, হিস্টোরিক্যাল প্লেজ লিখেছেন। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। এগুলো তার বিখ্যাত লেখা। তার মধ্যে তোমরা একটা জানো, ম্যাকবেথ। শেক্সপিয়ার রোট 154 sonnets. শেক্সপিয়ার সনেটস হ্যাড 14 লাইন্স। শুধু শেক্সপিয়ারে কেন, যে কোনো সনেটের 14টা লাইন থাকে। যেমন কেমন থাকে? 8টা থাকে, 6টা থাকে। তাহলে 8 আর 6 হয় কত? 14টা লাইন। তাহলে প্রথম 8টাকে বলা হয় অক্টেভ, আর পরের 6টাকে বলা হয় সিস্টেট। কিন্তু শেক্সপিয়ার একটুখানি আলাদা করেছে। এখানে 6টাকে ভেঙে তিনি 4+2 করেছে, এবং লাস্টের দুটো লাইনকে তিনি বলেছেন কাপলেট। কি বলেছেন? এই কবিতাটা বোঝার আগে একটা সিচুয়েশন তোমাদের সামনে আমি দেব। ধরো তুমি আর তোমার গার্লফ্রেন্ড রাস্তা দিয়ে যাচ্ছ। হঠাৎ করে যেতে যেতে তোমার মনে হলো যে আমার গার্লফ্রেন্ডকে আমি একটু প্রশংসা করি। যদি গার্লফ্রেন্ড বলদ হয় তাহলে তোমার প্রশংসায় গদগদ ভাব হবে, আর যদি গার্লফ্রেন্ড চালাক হয় তাহলে এই কবিতাটা লিখবে। কি বলবে? ধরো তুমি বললো, জানো তো তোমাকে না দেখতে পুরো ক্যাটরিনা কাইফের মতন। যদি গার্লফ্রেন্ড একেবারে আহাম্মক হয় তাহলে তাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর যদি চালাক হয় ও বুঝবে যে আসলে ছেলেটি আমায় পছন্দ করে না, আসলে ছেলেটি ক্যাটরিনা কাইফকেই পছন্দ করে। তা না হলে কারো সঙ্গে কারো তুলনা করা মানে সেই ব্যক্তিকে অপমান করা। তুমি যখন কারোর সঙ্গে কারো তুলনা করবে, অ্যাকচুয়ালি ইউ আর ইনসাল্টিং দ্য পারসন উইথ হুম ইউ আর কম্পেয়ারিং। ঠিক? তা দেখো সিচুয়েশনটাকে মাথায় রেখে এগো। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এখানে দেখো লাইন আছে, এটা শব্দ আছে দি, THEE। আরো পাবে দাও। এগুলোকে বলা হয় ল্যাটিন, আমি অনেকবার বলেছি, আর্কেইক ওয়ার্ড। কি বলে বন্ধুরা? ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। বলছে আমি কি তোমায় খুব বিরক্ত করছি? ও সরি, গানে চলে যাচ্ছে।
বলছে আমি কি তোমায় গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করতে পারি? দেখো তুমি ভাবতে পারো বাবা আমাদের এখানে গ্রীষ্মের দিন, একবার এসে দেখো গ্রীষ্মের দিন কি, হ্যাঁ জ্বলে পুরো লাল হয়ে যাবে। আসলে এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি, বিদেশ, যেখানে গ্রীষ্ম মানে খুব মনোরম একটা পরিবেশ। তাই বলছে তোমাকে কি আমি গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করতে পারি এত সুন্দর একটা ওয়েদারের সঙ্গে? তখন গার্লফ্রেন্ড তো চালাক, তা খালো কি মানেটা কি? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এবার ও কেস খেয়ে গেছে লোকটা, বলো সরি, যদিও তুমি অনেক বেশি সুন্দর। এবার দেখো নিজেকে বাঁচার জন্য বলছে না রে না হস, তুই অনেক বেশি সুন্দর। ক্যাটরিনা কাইফ একদম বাজে, মা কি লম্বা নাকটা এরম বেরিয়ে এসছে। তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি টেম্পারেট। টেম্পারেট মানে মডারেট, ম্যাচিওর। অনেক বেশি তুমি ম্যাচিওর, তুমি অনেক বেশি কি বললাম, টেম্পারেট, উষ্ণ বলতে পারো, ঠিক আছে? বা পরিমিত। মডারেট মানে পরিমিত, পরিমিত মানে কি তুমি যথেষ্ট বোঝো, ঠিক? রাফ উইন্ডস। এবার দেখো গ্রীষ্মের, তাহলে গ্রীষ্মের কিন্তু এখানে অপমান করবে কিভাবে দেখো, বলবে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ মানে কি খড়খড়ে বাতাস, নাড়িয়ে দেয় ডার্লিং বার্ডস অফ মে মানে কি মে মাসের ডার্লিং বার্ডস মানে সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়, তাই না? গ্রীষ্মের বাতাস কি করে, মে মাসের সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। কি বাজে বলো তো, ছি তুমি ওরকম মোটেই না। অ্যান্ড সামার্স লিজ, এই যে শব্দটা আছে লিজ, LEASE, এটা হচ্ছে ডিউরেশন অফ সামার। ডিউরেশন অফ সামার লিখে নেবে প্রত্যেকে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। আর গ্রীষ্মের যে লিজ মানে কি বললাম, ডিউরেশনটা, গ্রীষ্মকালটা বেশি দিন থাকে না। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, এখানে তোমার আমার প্রেম অনেক দিন থাকবে, কিন্তু গ্রীষ্মকালটা অল্প, শর্ট লিভড। ক্লিয়ার? তাহলে এই যে চারটে লাইন আমরা পড়েছি, খুব কঠিন কিছু নেই। কি বলেছে, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? মেয়েটা থাকে কি, ও সরি, তুমি অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিমিত, ম্যাচিওর। জানো তো গ্রীষ্মকাল খুব বাজে, কেস খেয়ে গেছে তো, যে গ্রীষ্মকাল সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। গ্রীষ্মকাল কি করে, গ্রীষ্মকালটা বেশি দিন থাকে না, স্থায়িত্ব কম। তোমার আমার তো প্রেম অনেক দিন, জনম জনম প্রেম করবো। সামটাইম টু হট দ্য আই অফ হিভেন শাইনস। এই আই অফ হিভেনের তলায় রাখ দেবে। এই আই অফ হিভেন মানে কি, সূর্য, সানকে বলা হচ্ছে। মাঝে মাঝে সূর্য খুব প্রখরতা দেয়, সূর্যের তাপটা প্রচন্ড হয়, তাই না? হচ্ছে তো এই বর্তমানে, বুঝতে পারছো তো? অ্যান্ড অফেন ইন হিজ গোল্ড কমপ্লেকশনস ডিমড। আর এই সূর্যের ওই সোনালি যে আভাটা, ওটাও কিন্তু নিভে যায়, নিভে যায় না? এই যে সূর্যের এত তেজ, একটু মেঘের হালকা আড়ালে চলে গেলে সূর্যের আলো কোথায় চলে যাবে। তাহলে সূর্যের এত তেজ কি সূর্য রাখতে পারে ধরে? পারে না। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইনস। বলছে প্রত্যেক, দেখো এখানে দুটো ফেয়ার আছে, এগুলোকে ইংরেজির ভাষায় বলা অ্যালিটারেশন। মানে একই শব্দ বা একই লেটার দিয়ে যদি কোনো তোমার ওয়ার্ড স্টার্ট হয় সেটাকে বলা হয় অনুপ্রাস বাংলায়, আর ইংরেজিতে বলে অ্যালিটারেশন। দেখো এভরি ফেয়ার, আবার ফ্রম ফেয়ার, দেখো এফ 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 পরপর এসছে না, এগুলোকে বলা হয় অ্যালিটারেশন, ওগুলো মাথায় রাখো। তাহলে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এই দুটো ফেয়ার আছে। এই ফেয়ার হচ্ছে ফেয়ারফুল অবজেক্ট। কি বললাম বন্ধুরা? ফেয়ারফুল অবজেক্ট মানে কি সুন্দর জিনিস, আর এই ফেয়ার মানে ফেয়ারনেস। আমরা যে ক্রিমটা মাখি ওটা ফেয়ার অ্যান্ড লাভলি নয়, আমরা বলি ফেয়ার অ্যান্ড লাভলি, ওটা ফেয়ার অ্যান্ড লাভলি। আহা হা, ফেয়ার অ্যান্ড লাভলি। তো যাই হোক বন্ধুরা, বলছে প্রত্যেক সুন্দর জিনিস তার সুন্দরতা হারায়, হারায় না? এই পৃথিবীতে কেউ কি চিরকাল সুন্দর থাকবে? আমি ভোট নিতে গেছিলাম, ভোট নিতে গিয়ে দেখি এক ঠাকুমার বয়স 100 ছুঁই ছুঁই। তা ঠাকুমার যে আই কার্ডের ছবিটা ছিল বহু পুরনো, বেশ সুন্দরী দেখতে।
এখন চামড়াগুলো ঝুলে গেছে, ঠাকুমাকে দেখতে সুন্দর না। তখন আমি আরো ফিল করলাম যে আমাদের এই সেলেস্টিয়াল বডি, এই যে দেহ যার জন্য আমরা এত ভাব খাই, সেটা কয়েকদিনের খেলা, সেটা পরিবর্তন হয়, হবেই। কিভাবে? বাই চান্স, হঠাৎই, অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড। এই লাইনটা ভালো করে বুঝবে। প্রকৃতির একটা কোর্স আছে। কি কোর্স? প্রকৃতি একটা কোর্স করায় সবার মধ্যে দিয়ে। কি কোর্স করায়? চেঞ্জিং, পরিবর্তন। এই কোর্সটা সবার জন্য এক, কার জন্য বদলাবে না। না, তুমি মুকেশ আম্বানির বউ, তুমি কোনোদিন বুড়ি হবা না, তা তো না। তুমিও বুড়ি হবা। তুমি বিরাট কোহলি, তুমি কখনো বুড়ো হবা না, তুমিও হবা। তোমার জীবনেও মৃত্যু আসবে, তুমিও বুড়ো হবা, তোমারও চুল পাকবে, তোমারও দাড়ি পেকে যাবে, তোমারও মুখ ঝুলে যাবে, হবে তো। তাহলে নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, প্রকৃতির পরিবর্তনশীল নিয়ম কখনো বদলায় না। অলোকের জন্য একটা হাততালি জোরে প্লিজ। থামছে কেন? অলোক এসছে, শেড পাঠি। মামা কখন পড়া? আচ্ছা, তাহলে ডেক্লাইন মানে কি বললাম? ধ্বংস। ডেক্লাইনের তলায় দাগ দিয়ে লিখবে ডিকে। ডেক্লাইন মানে কি বললাম? ধ্বংস। তাহলে আবার আসি আমরা এই চারটে লাইনে আমরা কি বুঝেছি? বলে যে সূর্যের আলো, আই অফ ইভেন মানে কি? সূর্য মাঝে মাঝে খুব প্রখরতা দেয়, তাই না? কিন্তু এই প্রখর, এই যে সূর্যের এত ঝকঝকে আলো, তাই না, আমরা দেখতে পাচ্ছি, এই আলোটা সামান্য একটি মেঘের ফলক যদি সামনে চলে আসে, রাখতে পারে? তোর এত অহংকার কোথা থেকে আসে? এই সামান্য দেহ, এই তো দেহ, এক মশা কামড়ে তোকে 10 দিন শুয়ে রাখতে পারে একটা মশা। তোর এত গর্বের কোনো জায়গা নেই তো। মানে ইউ আর নাথিং ইন ফ্রন্ট অফ ইভেন আ মসকিউটো। ইউ আর নাথিং। আমার বাবা এক মশার কামড়ে 10 দিন কোমায় ছিলেন, 10 days ইন কোমা, ম্যানেনজাইটিস টিউবারকিউলোসিস হয়েছিল। তাহলে বুঝতে পেরেছো? তাহলে একটা মশার ক্ষমতা কি? আর তুমি ভাব নিচ্ছ আমি জিম করি, ইউ আর নাথিং ইন ফ্রন্ট অফ ইভেন আ মসকিউটো। আর কি বলছে? প্রত্যেক সুন্দর জিনিস তার সুন্দরতাকে হারাবেই হঠাৎই বা প্রকৃতির পরিবর্তনশীল নিয়মে। বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড। কিন্তু তোমার এই চিরশাশ্বত গ্রীষ্ম, তার মানে কি? তোমার মধ্যে যে সুন্দরতা রয়েছে, এটা কখনো ফেড হবে না, বিবর্ণ হবে না, হারাবে না। তোমার মধ্যে কি রয়েছে? আচ্ছা বলো তো, আমরা যখন এই কবিতাটা পড়ছি, আমরা উইলিয়াম শেক্সপিয়ারের প্রেম কাহিনী জানছি, ভালোবাসার কথা জানছি। তারা বেঁচে আছে তো? তোমাদের ওই 2 পয়সার হোয়াটসঅ্যাপ প্রেম কি বেঁচে থাকবে? তোমাদের নিজেদের মধ্যেই মরে যাবে। তোমরা হোয়াটসঅ্যাপ প্রেম করার পরে তোমরা বিয়ে করলে, বিয়ে করার পরে বলবে ভুল করে ফেলেছ, সবচেয়ে বড় ভুল ছিল, হতচ্ছাড়ি, কাল নাগিনী। তোমায় উল্টো সাইড থেকে বলবে ওর তোরে বিয়ে করার একটা ভ্যানালে বিয়েগুলি ভালো হচ্ছে। এই তো হচ্ছে প্রতিদিন কলকাতা হাইকোর্টে প্রায় 5 থেকে 7 হাজার ডিভোর্স কেস ফাইল হয়, সব হোয়াটসঅ্যাপ প্রেম। কারণ তাদের মধ্যে ইটারনালিটি নেই, চিরশাশ্বত ব্যাপারটা নেই, পিউরিটি নেই। দে ডোন্ট লাভ দ্য সোল, দে লাভ দ্য ফ্লেশ, চামড়া। তাই ইটারনাল সামার, তোমার ওই চিরশাশ্বত যে গ্রীষ্ম, কখনো বিবর্ণ হবে না। কারণটা কি? নর লস পজেশনস অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। তুমি যে সুন্দরতা অর্জন করেছো, সেই সুন্দরতা কখনো হারাবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। যে মৃত্যু, ব্র্যাগ মানে অহংকার করা, লিখে নেবে, আমি তো প্রত্যেকটা লাইনের বাংলা মানে বলে দেবো। মৃত্যুও তোমায় কেড়ে নিয়ে অহংকার করতে পারবে না। আমরা তো সবাই মরবো, এই পৃথিবীতে এসেছি মরবার জন্য, এসছি তো। রবীন্দ্রনাথ ঠাকুরও মারা গেছেন, কিন্তু তারও জন্মদিন পালন করা হয়। কিন্তু তুমি আমি মরে গেলে আমাদের জন্মদিন কেউ পালন করবে না, সবাই কিন্তু কয়েক বছর শুধুমাত্র পালন করবে মৃত্যুবার্ষিকী, তাই তো। কিন্তু কেউ জন্মদিন পালন করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়, নেতাজির হয়, সবার হয়তো, যারা আমাদের জন্য কিছু কন্ট্রিবিউট করেছেন, তাই না?
তাই বলছে তুমি যে সুন্দরতা অর্জন করেছো তা কখনো হারাবে না। মৃত্যুর একটা অহংকার আছে, কি মৃত্যু যাকে তাকে যখন তখন তুলে নিতে পারে। ও ভাবে না যে আচ্ছা এই মুকেশ আম্বানি, ওর অনেক সিকিউরিটি গার্ড আছে, আমি একে মানে ওর বাড়ির দরজায় যেতে গেলে সিকিউরিটি গার্ড থেকে পারমিশন নিতে হবে। আরে মুকেশ আম্বানি চল মোটা ভাই চলো, তোমার টাইম হয়েছে তুমি চলো। কি মৃত্যুর অহংকার তো কাউকে মানে না। মৃত্যু অহংকার করতে পারবে না। কেন পারবে না? তোমায় নিয়ে যাবে, তোমার আত্মাটাকে নিয়ে যাবে, তোমার সোলটাকে নিয়ে যাবে, তোমার বডিলি যে বিউটি আছে সেটাকেও নিয়ে যাবে। কিন্তু তোমার আমার প্রেমের যে কাহিনী সেটা কিন্তু লোকে যুগ যুগের পর যুগ পড়বে। দেখি আমরা হোয়েন ইন ইটারনাল লাইনস, এই ইটারনাল লাইন মানে কি? মানুষ মরে যাবে, কিন্তু কবিতা মরবে? সেই কবে লেখা, সেই কবিতা এখনো পড়ছি আমরা। হোয়েন ইন ইটারনাল লাইনস টু টাইম দাও গ্রোয়েস্ট, যখন ইটারনাল এই চিরশাশ্বত লাইনে তোমায় আমি প্রতিস্থাপন করব, যত দিন যাবে তত তোমার আমার ভালোবাসার কথা বাড়বে, লোকে জানবে। আগে 10 জন জেনেছে, আছে 10 লক্ষ লোক জানছে, তাই তো? তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি। হ্যাঁ, এই শেষ প্যারার আগের প্যারায় শুধু বলেছে কিছুই না, তোমাকে আমি আমার কবিতায় প্রতিস্থাপন করব। যেমন আমরা একটা কবিতা পড়েছিলাম, ওয়ান ডে আই রোট হার নেম। কবিতার নাম কি? ওয়ান ডে আই রোট হার নেম। মানে কবি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তিনি তার প্রিয়জনের নাম লিখছেন বালির ওপরে, সমুদ্রের ঢেউ এসে ওটাকে মুছে দিচ্ছে বারবার। এ থেকে তুমি আমি হলে কি করতাম? গালাগাল দিতাম সমুদ্রের ঢেউ। তিনি কবিতা লিখলেন, তিনি বুঝলেন ওই যে সমুদ্রের ঢেউটা, ওটা হচ্ছে টাইম। উইথ টাইম আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তারপরে তিনি কি করলেন? সেম নামটাকে একটা কবিতায় প্রতিস্থাপন করলেন, পুরো অমর হয়ে গেল। হলো না? আমাদের আজকালকার দিনের পোলাপানরা কি করে? প্রেমিক প্রেমিকার নাম লেখে, এইখানে এখানে আরো বিভিন্ন জায়গায় নাম লেখে, ও থাকে না। পরে জ্বালা যখন ব্রেকআপ হয় তখন মুস্তি আর একবার যাত্রী হয়, তখন নাম ডারে বিভিন্ন কায়দা করে আবার বিভিন্ন রকম ছবি আঁকে। আবার অনেকে গাছে লেখে। ওরে পোলাপান, তোরা বাথরুমেও লিখিস। আমি ভাবি বাথরুমে কিরা দেখতে যাবে, তোদের বাথরুমে বলতে পারিস? আর ট্রেনে লেখে, ট্রেনে ওদের প্রেম এত কোথা থেকে জাগে আমি বুঝিনি। ঠিক বশীকরণের যে স্ট্যাম্প তার নিচে R+K, ভাবো, যার তার নাম লিখে দিল। অসম্ভব ওদের প্রেম ট্রেনের মধ্যে জেগে ওঠে, বাথরুমের মধ্যে জেগে ওঠে, সেই আর্ট। লাস্ট দুটো লাইন, ওয়াও, হাততালি সবাই। গুরুত্বপূর্ণ এই কবিতার জন্য বলছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে, যতদিন মানুষ চোখ দিয়ে দেখতে পাবে, মানে যতদিন মানুষ বেঁচে থাকবে, সো লং লিভস দিস, ততদিন এই কবিতাটা বেঁচে থাকবে। দিস মানে দিস সনেট, অ্যান্ড দিস গিভ লাইফ টু দি, আর এই কবিতাটাই তোমায় জীবন দিয়ে যাবে, মানে এই কবিতাটাই তোমাকে অমর করে রাখবে, তাই না? তাই তো, এখনো তো বেঁচে আছেন, তাই তো? একমাত্র ইট ইজ আর্ট হুইচ ক্যান ইমর্টালাইজ দ্য লাভ অফ আ সোল। একটা আত্মা, একটা ভালোবাসাকে একমাত্র অমর করতে পারে আর্ট। সেটা গান হতে পারে, সেটা কবিতা হতে পারে, সিনেমা হতে পারে, যে কোনো কিছু। বুঝতে পেরেছো?